This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তে খুনের মামলা রুজু করা হয়েছে। তদন্তে ক্যাম্পাসে লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তারা এসেছেন। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে পুকুরে পড়ে মৃত্যু হয় ইংরেজির ৩য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডল, যার পুরো নাম। ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দারা যান। এটা খুন নাকি দুর্ঘটনা না অন্য কিছু, ওরা বিষয়টা তারা খতিয়ে দেখার চেষ্টা করেছেন। ভিজেরা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এবার মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়কে জঞ্জালমুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। নাম না করে আবারও বাম ছাত্র সংগঠনকে তিনি নিশানা করেছেন। যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে পারে বিজেপি, যাদবপুরের ঋতগৌরব ফেরাবে বিজেপি, ক্যাম্পাসে বিষাক্ত আবর্জনা জমেছে, পরিষ্কার করতে পারে শুধু বিজেপি। ঠিক এভাবেই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপিকে আনতে হবে পশ্চিমবাংলায়, যদি যাদবপুরকে মূল স্রোতে ফেরাতে হয় এবং যাদবপুরের হিতগৌরব ফিরিয়ে আনতে হয়। প্রচণ্ড আবর্জনা হয়েছে এবং সেই আবর্জনাটা বিষাক্ত আবর্জনাকে পরিষ্কার একমাত্র বিজেপি করতে পারে। উত্তরপ্রদেশ, আসামের মতো বিজেপিই পারে এখানে পরিষ্কার করতে, যেখানে বন্দে মাতরম গাইতে দেয় না, জাতীয় সঙ্গীত গাইতে দেয় না, জাতীয় পতাকা তুলতে দেয় না, সেখানে খুবই প্রয়োজন। গোপালপুরের পর এবার পুরী, আবারও বিজেপি শাসিত ওড়িশায় গণধর্ষণের অভিযোগ উঠছে। সৈকতের ঝাউবনে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠছে। মোবাইল ফোনে ছবি তুলতে বাধা দেওয়ায় যুগলের উপর চড়াও, তরুণীর বন্ধুকে মারধর, তরুণীকে ঝাউবনে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়, অভিযোগ এমনটাই। ৩ অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। গোপালপুরের পর এবার পুরী, আবারও বিজেপি শাসিত ওড়িশায় গণধর্ষণের ঘটনার অভিযোগ। সৈকতের ঝাউবনে ১৯ বছরের তরুণীকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। মূলত মোবাইল ফোনে ছবি তুলতে বাধা দেওয়ায় যুগলের উপর চড়াও হয় একদল ব্যক্তি, তরুণীর বন্ধুকে মারধর, তারপর তরুণীকে ঝাউবনে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনার অভিযোগ। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, যে ৩জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে, তাদের সম্বন্ধে কি জানা যাচ্ছে, আর এই ঘটনা সম্বন্ধে সার্বিকভাবে এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে? দেখো, পুলিশ এখনো যে ৩জনকে গ্রেফতার করেছে তাদের সম্বন্ধে খুব বেশি তথ্য এখনো পায়নি, কিন্তু তারা যে এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু পুলিশকে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এবং যে ঘটনা ঘটেছিল যে ১৯ বছরের একজন মূলত তরুণী, তাকে মূলত গণধর্ষণের যেটা অভিযোগ যেটা একেবারে মোবাইলে ছবি তুলতে বাধা দেওয়া হয়েছিল এবং তারপরে কিন্তু চড়াও হয়। আর যে সঙ্গে বন্ধু ছিল সেই বন্ধুর মধ্যে মারধর করা এবং তারপর সেই মহিলাকে ঝাউবনে টেনে নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন এইরকম ঘটনা ঘটলে এর আগে থেকেই এই ৩জন ফলো করছিল কিনা, পুলিশ কিন্তু এখন অনেকটা অন্ধকারে রয়েছে, যদিও পরবর্তী তদন্ত করে পুলিশ পুরোটা বার করবে বলে পুলিশ আশাবাদ। ধন্যবাদ সুশোভন। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগ, কোলাঘাট থেকে গ্রেফতার অভিযুক্ত জাহির আব্বাস খান। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন নির্যাতনের অভিযোগ বেসরকারি এজেন্সির ম্যানেজারের বিরুদ্ধে। অভিযোগকারী তরুণী পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের একটি বেসরকারি এজেন্সির অধীনে ওয়ার্ড গার্লের কাজ করেন। তার দাবি, হাসপাতালের মধ্যেই তাকে ধর্ষণ করে জাহির আব্বাস খান। বিষয়টি বাইরে গেলে ফল ভালো হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পাঁশকুড়া থানা সূত্রে দাবি করা হয়েছে যে শুধু এই তরুণী নয়, আগেও 2 তরুণী এমনই অভিযোগ করেছিলেন। হ্যাঁ, আমার সাথেও খারাপ আচরণ করেছিল, ধর্ষণ হ্যাঁ ওরকমই করেছিল। সাজা হোক, আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। হসপিটালের মধ্যে আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, ওই কারণে বলতে পারিনি। চক্রান্ত করেছে বিজেপি। বিচারপতির পর এবার আমলার বাড়িতে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। অসমের আমলা নুপুর বোরার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 2 কোটি নগদ টাকা, গয়না। আয়ের সঙ্গে সঙ্গতিহীন মামলায় গ্রেফতার করা হয়েছে অসমের আমলাকে। নুপুর বোরা কামরূপের সার্কেল অফিসার হিসেবে কাজ করতেন। আরও বিস্তারিত বেশ কিছু তথ্য আমার সহকর্মী দীপের কাছ থেকে জানবো। দীপ, এখনো পর্যন্ত এ বিষয়ে আর কি তথ্য জানা যাচ্ছে? দেখো, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে নুপুরের তারই সরকারের আমলার বেশ কিছু কাজকর্মের উপরে তার বিশেষ ভিজিলেন্স সেলের গত 6 মাস ধরে নজর ছিল। কারণ এই আমলা এমন ভাবে সম্পত্তি করেছেন এবং যেভাবে যতটা হারে তার সম্পত্তি বৃদ্ধি হয়েছে তা অস্বাভাবিক।
আর সেই কারণেই মুখ্যমন্ত্রীর নিজস্ব যে ভিজিলেন্স স্পেশাল সেল রয়েছে তারা এই আমলার উপরে নজরদারি চালাচ্ছিলেন গত কয়েক মাস ধরেই। এবং তারপর তার দুটি বাড়িতে, তার গোলাঘাটের বাড়িতে এবং তার পাশাপাশি তিনি যে ভাড়া বাড়িতে বরপেটায় থাকতেন সেই একজোড়া বাড়িতে একযোগে অভিযান চালায় প্রশাসন। এবং প্রশাসনের সেই অভিযানে চক্ষু চরকার তদন্তকারীদের, কারণ তারা দেখতে পান যে এই বাড়িতে কোটি কোটি টাকা নগদ রয়েছে। শুধু তাই নয়, তার পাশাপাশি উদ্ধার হচ্ছে প্রচুর সোনার গয়না এবং বহু মূল্যবান জিনিসপত্র। তদন্তকারীদের অনুমান যে তিনি যেহেতু প্রশাসনের আধিকারিক, তিনি নিজে যেহেতু একজন আমলা, যেহেতু তিনি প্রশাসনের অনেকগুলো বিভাগের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতেন, তাই জমি সংক্রান্ত তৎসব তিনি করছেন, এমনটাই তদন্তকারীদের অনুমান। সব থেকে বড় যে অভিযোগটা খোদ মুখ্যমন্ত্রী করেছেন যে হিন্দুদের জন্য যে জমি বরাদ্দ করা হয়েছিল সেই জমি নাকি তিনি বুঝতে পেরেছি। ধন্যবাদ।